হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। আগে সকালবেলায় কাজ টাজ বাগিয়ে চান টান ছেড়ে কার্তিককে জল টল দিলাম, তারপরে বরকে মুড়ি খেতে দিলাম, আমিও মুড়ি খেলাম। এখন রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাবো বলো তো? আমাদের কারখানা যাবো। আমাদের কারখানাতে আজকে যজ্ঞই হবে। তো হঠাৎ করে ঠিক হলো যে কারখানা যাব, রান্না ভাত বসাতে যাব, আর তখনই ঠিক হলো যে কারখানায় যাবো। তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, কারণ টোটো বলা আছে, টোটো আসবে। তো আজকে সেরকম মানে রোদ দেয়নি, কিন্তু মেঘ করে আছে, কিন্তু গরম করছে প্রচণ্ড। ওই জন্য একটা হালকা পাতলা শাড়ি পরলাম, কারণ গরমে মোটা ভারী শাড়ি পরলে আরও বেশি করে গরম করবে। আর যজ্ঞি টজ্ঞি হবে, যে পরে মানে ফল টল কাটাকাটি এটা সব করতে হবে। আর এদিকে শাশুড়িমা সব রেডি করছে, মানে ওই পূজার জিনিসগুলো, ঘন্টি, শাক, সব কিছু রেডি করছে, কারণ ওটা তো সব নিয়ে যেতে হবে। আর কারখানাতে খিচুড়িও হবে, খিচুড়ি, কারণ কারখানা যারা সবাই কাজ করে ওরা খাবে, আর আমরা ঘরে আমরা যারা আছি আমরা খাবো। আবার কি ঘরে রান্না হবে, কারণ যজ্ঞে দেরি হবে, কত লেট হবে। এই যে তখন আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি, দিয়ে রেডি হয়ে পরে এখন ওয়েট করছি যে কখন টোটো আসবে। তারপরে দেখো সব জিনিস রেডি করা হয়ে গেছে, আর এদিকে শাশুড়ি মা রেডি। আর এই নাকে দেখো নিশা যাবে আমাদের সঙ্গে, কিন্তু মুড়ি খাচ্ছে দেরি করে, আস্তে আস্তে করে। এদিকে বলছে তাড়াতাড়ি করে খাচ্ছি আমি এখনই, আর এদিকে লেট করে খাচ্ছে, কথা বলছে খাচ্ছে। তারপরে দেখো অনেক কষ্টে বেচারা মুড়িগুলো শেষ করেছে, এখন রেডি করাচ্ছে আমার মা ওকে। তারপরে সবাই রেডি হয়ে গেছে, আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। টোটো বলছিল যে বলা আছে, কিন্তু আসেনি। এবার 3-4বার ফোন করা হয়েছে, তো টোটো আসেনি। আর দেখবে রেডি হয়ে না দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগে, মনে হয় কি রেডি হয়ে পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো, সে দিশেই যায়, টোটোতে যায় বা বাইকে যায়। তারপরে মানে 1-1.5 ঘন্টা পর টোটো এসছে। তো কী করবো অতক্ষণ ধরে, আর তাড়াতাড়ি করে জন্য রেডি হলাম যে তাড়াতাড়ি করে টোটো চলে আসবে, দাঁড়াবে, এসে পর দাঁড়িয়ে থাকবে কি। কিন্তু দেখো রেডি হয়ে গেছি 1-1.5 ঘন্টা আগে, আর টোটো এলো এতক্ষণ পরে। তো যাই হোক এখন টোটোতে চেপে গেলাম সবাই মিলে। আর অনেকগুলো জিনিস ছিল বলে অসুবিধা হচ্ছিলো। আর এদিকে নিশা বলছে যে জিনিসগুলো বলছি যে আমি ধরবো, বলছে না আমি সব ধরে নেবো। দেখো অত বড় গামলা থালা, বলছে আমি ধরবো, আর ব্যাগগুলোকে ধরে আছে। আর মা গেল দোকান থেকে একটা জিনিস আনতে, ভুলে গেছিলো। দিয়ে এখন চলে এলাম কারখানাতে। এর ভিতরে যে দেখি কতদূর কী হচ্ছে। এই দেখো মেঘ করে আছে, কিন্তু গরম লাগছিল খুব। তো এখন যজ্ঞই হবে এদিকে, তো এটা বন্দোবস্ত করছে। কারণ অন্যবারে যখন পূজা হয় কারখানাতে, আগেও হয়েছে একবার যজ্ঞ হয়েছে। আর এই যে ইয়ের সময় পুজো হয়, কী বলে, বিশ্বকর্মা পূজার সময়, তখন আমরাই মানে আমার দিকেই সবটা করতে হয়। আর এবারে কি 2জন বামুন ঠাকুর এসেছিলো, তো ওরাই সব রেডি করছিলো দেখি পূজার জিনিসগুলো। আরে আমরা এদিকে ফল টল কাটছিলাম, শাশুড়ি মা আমি, দিয়ে এসে পরে সব জিনিসগুলো বার করে নিলাম। যে বার করে ফলটা যখন কাটছে, অনেকগুলো ফল এনেছিলো, তা কাটতে সময় লাগবে। আর এদিকে বামুন ঠাকুর পূজার জন্য সব ওরা রেডি করছে, অনেক জোগাড় আছে আজকে, বলছে অনেক বড় করে যজ্ঞটা হবে। তো আর দেখতে পাচ্ছি এই পাশে একটা লম্বা রাখা হচ্ছে মেশিন, এটা হচ্ছে যে বাতাসা মেশিন। তো এসে পরে আমি দেখে অবাক, আমি এর আগে দেখিনি বাতাসা মেশিন। এত বড় হয় বাতাসা মেশিন, অনেক বড়, মানে একটা পুরো হল রুম লেগে যাবে এত বড়। আর এদিকে দেখো আঁকা হচ্ছে, ওখানে মাঝখানটাতে রথের মতো চিহ্ন আঁকছে, রথের মতো করছে, তো মাঝখানটাতে স্বস্তিক চিহ্ন আঁকবে। ফার্স্টে বুঝতে পারিনি, ভাবলাম যে কী আঁকছে ওইটা, যে জিজ্ঞেস করলাম, বলে ওটা রথ, মানে রথের মতোই এঁকেছে, আর মাঝখানে স্বস্তিক চিহ্ন দিবে। আর এই যে দেখো এদিকে খিচুড়ি হবে, ওই জন্য সব সবজি টবজি কাটা হচ্ছে। সবাই মিলে কারখানা যারা যারা থাকে সবাই মিলে সবজি টবজি কাটছে। আর এই মেশিনটা দেখতে পাচ্ছ, এইটা কীরকম ফার্স্টে যেন কীরকম লাগছে, আমি এরকম আবার কি মজরানো আছে। তারপরে জিজ্ঞেস করলাম, আর ওইদিকে দেখতে পেলে ওইটা মানে ভিতরের অংশটা, ওইটা বাইরের মোটা অংশটা। এখানে দেখো কি সুন্দর একটা চিহ্ন আঁকা হয়েছে, ওরা আবির দিয়ে এঁকেছে, 4-5 রকমের আবির দিয়ে ওই চিহ্নটা এঁকেছে। কিসের চিহ্ন আমি ঠিক জানি না, স্টারের মতো লাগছে। আর এদিকে মানে প্রায়ই জোগাড় রেডি হয়ে গেছে, এবারে খালি যজ্ঞিটা এবারে শুরু হবে। আর এদিকে মা খিচুড়ি রান্না করছে, মা কিন্তু খিচুড়িটা তরকারি রান্না করেছে। আর এদিকে বাবা কাটছে, মানে শ্বশুরমশাই। আর এটা দেখো এই বাতাসাটা হচ্ছে ওই আমাদের বাতাসা মেশিন থেকেই তৈরি করা, দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে, পুরো 2টা গামলা আর একটা প্লাস্টিক, অনেক বাতাস হয়েছে। প্রথমগুলো অতটা ভালো হয়নি, তারপরে বলছি বেশ ভালো হয়েছে। আর যেটা নিশা দেখে নিয়েছিল ওটা এত বড়, একটা তো এত বড় হয়েছে।
আর এইদিকে এটা হচ্ছে অফিস রুম, এখানে সবাই বসে আছে, এখানে এসি আছে, গরম করছে বলে সবাই ওখানেই বসেছিল, আমিও বসেছিলাম। বসে বসে বোরিং হচ্ছিলাম, ওই জন্য একটু বাইরের দিকে এলাম। আর এটা হচ্ছে আমার বরের কাকুর মেয়ে, ননদ হয়। তো আমরা একটু বাইরে দিকে ঘুরে আসি। এই দেখো বাইরে, দেখো এই যে কারখানার বাইরেটা, আর এইদিকে বাইরেটা সব মেশিনগুলো রাখা আছে, আর উপরে ওটা কিছু কিছু বাটে। এদিকে গাড়ির শোরুম, আর এদিকটাতে পুরো সব কারখানাই আছে। এটা গাড়ির শোরুম, এদিকে মনে হচ্ছে ফোনের কিছু একটা মানে দোকান টোকান, আর ওদিকটা একটা কারখানা আছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ দূরে, ওই রাস্তার অপোজিটে ওইদিকে মানে আমাদের বাঁকুড়ার পার্ক, গ্রিন গার্ডেন পার্ক। তোমরা তো অনেকেই জানো, যারা বাঁকুড়াতে থাকো তারা অনেকেই জানবে। আর এদিকে যোগীর জন্য সব কিছু রেডি করা আছে, খিচুড়ি এদিকে প্রায় হয়ে এসছে, আর একটু পুড়লে পরে হয়ে যাবে। যোগী এখন শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এটা ওই যে কাঠের উপরে একটা হাঁড়িতে রাখা হয়েছে, এটা হচ্ছে যে ভোগ হবে, বললো এটাই নাকি আসল ভোগ ভগবানের, মহাপ্রসাদ বললো। ওটাতে মানে একদম পুরো দুধের করা হচ্ছে, দুধের সঙ্গে চাল দিচ্ছে, ওই দেখো চাল দিচ্ছে, আর কলা ঘি টি সব দিয়েছে। আর এদিকে মা তো খিচুড়িটা রান্না হয়ে গেল, এরপরে ওই যে সবজিটা করছে। এই দেখো পায়েসটা হয়ে গেছে, কলা নাকি দিল। তো বান ঠাকুরেরা বলেছিল যে পায়েসটা যখন দেখলে প্রথমে যখন ফুটেনি, তখন বললো যখনই ফুটবে তুলবে তখনই ওটা শাঁখ বাজাতে হবে, শাঁখ বাজিয়ে সবাইকে দাঁড়াতে হবে হাত জোড় করে, আর শাঁখ বাজাতে হবে। তো এটা পেরিয়ে গেছে, ওদের সঙ্গে ভিডিওতে দেখাতে পারিনি। তারপরে এখন এই টিপারে সব দিয়েছিল, এই যজ্ঞের টিপারে। তারপরে আবার অফিস রুমে গিয়েছিলাম বসতে, একটু হাওয়া খেতে, এসির হাওয়া খেতে। তারপরে সব হয়ে গেল, যোগী শেষ, এবারে খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট। এবার আর একটু পরে সব বাগি আর করে আছে, ব্যাগে চেনটা আছে, ফোন আছে, আয়না চুরুন আছে, লিপস্টিক আছে, কত কিছু আছে। এইটুকুন ব্যাগের মধ্যে এত কিছু রাখি, আর এইটুকু ধরা জায়গা আছে, আর দড়িটা আছে। আর কিছু নেই, আর কিছু নাই। লিপস্টিক লিপস্টিক আছে, বললো লিপস্টিক আছে, দেখো কত সুন্দর। একে নিতে যাও। আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে পরে আমরা একটু বসেছিলাম, মা সব ভাগাচ্ছে এই ঠাকুরপুরের সব জিনিসগুলো, আর খিচুড়িও বেড়েছে, তরকারিও বেড়েছে, খিচুড়ি অনেকটা বেড়েছে, এগুলো ঘর নিয়ে যাবে, ফালতু এখানে থাকতে নষ্ট হবে। টোটো আসবে, একটু পরে ঘর চলে যাবো।